রব্বুল আলামিন বলেন, খবরদার বিশ্বাসীরা, আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাস্যদেরকে ডাকে, দেবতাদেরকে ডাকে, তাদেরকে তোমরা গালি দিও না। ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দিবে, ঠিক কিনা বলে? আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে। রব্বুল আলামিন বলেন, খবরদার দেবতাদেরকে গালি দিও না, তাহলে ওরা তোমার রব আল্লাহরে গালি দেবে। প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি, তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে। এরপর আমি রব্বুল আলামিন তাদের আমলনামা তাদেরকে জানিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, হিন্দুদের দেবতা দেবতাদেরকে গালি দেওয়া যাবে না। আওয়াজ করে বলুন প্রিয় ভাইরা, এই আদেশটা কার? এই আপনাদের গলার আওয়াজ। অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না, এই আদেশটা কার? আরে ধরে বলুন কার? গালি দিবে কোন দেবতাকে? দিবেন? যদি দেন তাহলে ওরা আল্লাহর গালি দিবে। তাহলে আল্লাহর গালি খাওয়াবে কে? আপনি। ঠিক কিনা বলেন? আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম, কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালি দিত না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা, ইসলাম আমাদেরকে শিখায়, সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম, কোন ধর্মকে ছোট করা যাবে না। অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা। অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়ানো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? খবরদার, এটা করা যাবে না। আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন, ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে। যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনোদিন ইসলামের ধারে কাছে আসবে না। আওয়াজ করে বলে ঠিক কিনা? এই জন্য কখনো অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না। অন্য ধর্মের দেবতাদেরকে আমরা গালি দিব না, বরং ইসলামের বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরব। আমরা দেখি জীবনের দিকে তাকাই, আবার আমি দেখি আমার কাছে পছন্দনীয় কর্ম জীবনাদর্শ একটি, সেটা হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলেন সেটা কি? আওয়াজ করে বলুন সেটা কি? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত বাড়ি আমার আগে বাড়ি কয়েকবার কোনো নামিয়ে ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো দুনিয়াতে তার এই মতাদর্শ গ্রহণ করা হবে না। সে হবে লুজার, ক্ষতিগ্রস্ত, হাই কোম্পানির ম্যানেজার। ওর আজ ওঠে সাদা ওঠে, আওয়াজ করে বলে ঠিকিরা। এদের ইসলাম নিয়ে আমরা খুশি না বেজার। প্রত্যেক মুলমার থেকে এসে ফাল্গুন না গেল আমি শুধু দিঘাতে আসছি দেখছি কত সুন্দর ঠান্ডা।
আপনারা উদয়গিয়ার সন্ধির নাম শুনেছেন? আমার লালমনিরহাটের কলেজের পুত্রা ভাইয়া, উদয়গিয়ার সন্ধির নাম আপনারা শুনেন নাই? ষষ্ঠ বিশ্বযুদ্ধে মুশরিকদের সাথে ট্রেনিং করেন চুক্তি। তাদের সাথে মুশরিকদের সাথে আমরা তো মুসলমান করতে পারি না। আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না, গল্প করতে পারি না। ইসলাম মুশরিকদের সাথে ট্রেনিং করে উদয়গিয়ার সন্ধি। এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না, মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না। এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক, মক্কার লোকেরা মদিনায় আসতে পারে, মদিনার লোকেরা মক্কায় আসতে পারে। এটা হুদাইবিয়া, দ্য পিস এগ্রিমেন্ট অফ হুদাইবিয়া, শান্তি চুক্তি। আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনছি, এগুলো সব দ্য পিস ট্রিটি অফ হুদাইবিয়া থেকে কপি করা। আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন, মুসলমানেরা যে অন্য ধর্মের প্রতি সহনশীল তার প্রমাণ হচ্ছে এই বিষয়টি। শুধু তাই নয়, মাইকের সাউন্ডটা একটু বাড়াই দিতে যেতে হবে। লোকগামী বিভাগীয় প্রোগ্রামগুলোতে যাই, চিৎকার চেঁচামেচি করে তোমরা আমাকে উঠে যেতে হয়, অনেক কথা শোনা বলতে অনেক। প্রিয় ভাইরা, আপনারা শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে রব্বুল আলামিন বলেন, খবরদার বিশ্বাসীরা, আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাস্যদেরকে ডাকে, দেবতাদেরকে ডাকে, তাদেরকে তোমরা গালি দিও না। ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দিবে। ঠিকই বলে, তোমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে। রব্বুল আলামিন বলেন, খবরদার দেবতাদেরকে গালি দিও না, তাহলে ওরা আল্লাহরে গালি দেবে। প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি, তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে। এরপর আমি রব্বুল আলামিন তাদের আমলনামা তাদেরকে জানিয়ে দেব। সুবহানাল্লাহ। রে ভাইরা, হিন্দুদের দেবতাকে গালি দেওয়া যাবে না। আওয়াজ করে বলুন প্রিয় ভাইরা, আমি আল্লাহকে গালি আমি যদি গালি না দিতাম ওরা আমার রাজকে গালি দিত না। আওয়াজ করে বলে ঠিকই না। ইসলাম আমাদের কোন ধর্মকে ছোট করা যায় না, অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা। অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়া। আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে। তাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর ইসলামের ধারে কাছে আসবে না। গালি দিব না।